গুড মর্নিং। ওমকারেশ্বরে আমাদের সেকেন্ড ডে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। তুললে না? সানরাইজের ছবি তুলুনি কেন? কফি। যে সামনে রাস্তা দিয়ে লোকজন হেঁটে হেঁটে যাচ্ছে, পরিক্রমা করছে। আমাদের ব্রেকফাস্ট উইথ দিস ভিউ। আজকে না ব্রেকফাস্ট করার কোনো ইচ্ছে ছিল না, জাস্ট টু এনজয় দিস ভিউ আমরা চলে এসেছি। এটা আর কবে পাবো বলো? অসাধারণ। এই যে সামনে পাহাড়টা দেখছো, এটা হচ্ছে বৈধুর্য পাহাড়। এটাকে মান্ধাতা পাহাড়ও বলা হয়, নেমড আফটার কিং মান্ধাতা, হু রুলড দিস প্লেস অ্যান্ড অলমোস্ট অল অফ ইন্ডিয়া অ্যারাউন্ড 6000 BC। বলা হয় ত্রেতা যুগের এই রাজার তপস্যার ফল হলো ওমকারেশ্বর। আর আমি আজকে বুঝলাম মান্ধাতা আমলের জিনিস, এই কথাটা কেন বলা হয়। 6000 BC ভাবা যায়। ইস্টার্ন সাইড থেকে উঠছে, উঠে গোয়িং টুয়ার্ডস ওয়েস্ট, মাঝখানে একটা ভ্যালি মতো আছে। আচ্ছা, এই পরিক্রমা মানে তুমি যেটা করবে বলছিলে, সেটা কি টেম্পল পরিক্রমা নাকি? টেম্পল, এই ওমকারেশ্বর টেম্পলের পরিক্রমা, পরিক্রমা, এই আইল্যান্ডের পরিক্রমা। আচ্ছা আচ্ছা। ঋষিমুনিদের যে নর্মদা পরিক্রমা, হ্যাঁ দ্যাট দে স্টার্ট ফ্রম অমরকন্টক হ্যাঁ। অ্যান্ড গো আপ টু ভারুচ। ছোটবেলা থেকে আমার কিন্তু নর্মদার সঙ্গে অনেক মেমোরিজ জড়িয়ে আছে। আমার মামা বাড়ি জব্বলপুর। আমার বাবা ছিলেন IRTS, ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিসে। আর যেহেতু ইস্টার্ন রেলওয়েসে ছিলেন, তাই পোস্টিংগুলো ইস্টার্ন ইন্ডিয়াতেই হতো। আর ভ্যাকেশন বলতে হতো বছরে একবার মামা বাড়ি। আর সেই ভ্যাকেশনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করতাম। ছোটবেলার ভালো মেমোরি যদি এখন আমাকে জিজ্ঞেস করো, সত্যি বলতে কিছুই মনে পড়ে না, except for the time we used to spend in জবলপুর। প্রতিবার পুজোর সময় যেতাম মামা বাড়ি, আর তারপর অপেক্ষা করতাম একটা পুরো বছর। আর জবলপুর যাওয়া মানেই প্রতি বছর একবার করে ফেরাঘাট যাওয়া। দুই দিকে মার্বেল রকস, আর তার মাঝখান দিয়ে নর্মদায় বোটিং। তবে এখনকার ভেড়াঘাটের সঙ্গে সেই ভেড়াঘাটের কিন্তু কোনো মিল নেই। অনেক বছর পর ওখানে গিয়ে আমি সত্যি একটুও রিলেট করতে পারিনি। যাই হোক, আজকে আমরা একটা ডে ট্রিপে যাচ্ছি, আর জায়গাটা হলো মাহেশ্বর। ওমকারেশ্বরে আমরা একটা দিন এক্সট্রা এই জন্যই রেখেছিলাম, যাতে আমরা একটা ডে ট্রিপ করে চলে আসতে পারি। তবে আমাদের ড্রাইভার লালজি বললেন আপনারা কিন্তু একদিন মাহেশ্বরে থাকলে আরও ভালো হতো। ওমকারেশ্বরে তো হয়েই গেছিল, মাহেশ্বর থেকে ইন্দোরে যাওয়াটাও আপনাদের পক্ষে সোজাই হতো। চললাম তো চললাম, বেশিক্ষণ হয়নি, কিন্তু কি গরম বাবা, কি গরম। আমি একটা ধনে খালি শাড়ি আর এরকম একটা স্লিভলেস ব্লাউজ পরে কি আরাম না লাগছে। কালকে তো ইট ওয়াজ সো সাফোকেটিং। আমি ভেবেছিলাম এইসবগুলো হয়তো বেরই করতে পারবো না, কিন্তু এইটা পরেই ভালো লাগছে। কত শাড়ি থাকতো, দেখো এই ধনেখালি শাড়িটা নিয়ে এসেছি, মুক্তা ক্রিয়েশন থেকে কিনেছিলাম। এটা কি কাজ যেন, এদিকটা পুরো ক্ষেত, খেতি হচ্ছে। কি কি দেখছো গো এখানে? খেতি হচ্ছে। ये सब तो गेहूं ही होगा। गेहूं है, हाँ। वो दूर पे जो है क्या है, चना ये चना है। नहीं, दूर पे थोड़ा सा वो झाड़ी क्या नहीं, सामने से गाड़ी आ रही है, आप उधर मत भुट्टा, देखिए। लाल भुट्टा जी, वो भुट्टा है क्या आपका? ও তো জিজ্ঞেস করছে, আর উনি এমনি এমনি করে দেখছে, সামনে দিয়ে আবার গাড়ি আসছে। আমি আটকে উঠেছি। মাহেশ্বরে যাওয়ার জন্য কিন্তু আমি বেশ এক্সাইটেড ছিলাম। নিশ্চয়ই বুঝতে পারছো কেন। মাহেশ্বরীর শাড়ি যেখানে তৈরি হয় সেই জায়গাটা দেখার ইচ্ছে তো থাকবেই। সুব্রত কিছু রিসার্চ করে এসেছে, আর কিছু আমাদের লালজি বলছেন ওখানে খুবই ভালো আছে নাকি। চলো গিয়ে দেখবো আজকে মাহেশ্বরী শাড়ি দেখবো। আর জায়গাটা নাকি খুব সুন্দর। উনি বলছিলেন আপনারা দুদিন ওমকারেশ্বরে থাকলেন, একদিন তো মাহেশ্বরে থাকতে পারতেন, কিন্তু আমাদের ওই হোটেলটা এত সুন্দর, নো রিগ্রেটস। আমরা গিয়ে ভালো করে সারাদিনটা মাহেশ্বর ঘুরে টুরে চলে আসবো। 1.5 ঘন্টা যেতে, 1.5 ঘন্টা আসতে, বাকি তো সারাদিনটা আছেই। সন্ধ্যাবেলাটা ওই নর্মদার দিকে তাকিয়ে বসে থাকবো দুজনে। সকালবেলাটাও, কালকে সকালটা তো আছে বলো। মাহেশ্বর মেনলি দেখার মতন এই জায়গাটা।
আহিল্যাবাই হোলকারের ফোর্ট। তবে গাড়িটা এক জায়গায় পার্ক করে দিতে হলো, কারণ তারপর আর গাড়ি অ্যালাউড ছিল না। যে কোনো পাহাড়ি রাস্তায় আমার উঠতে ভীষণ কষ্ট হয়। হাঁপাতে হাঁপাতে উঠছিলাম, ঠিক সেই সময় একটা অটো সামনে দাঁড়িয়ে গেল, বললো চলুন পৌঁছে দিচ্ছি, অনলি 50 রুপিস। এটা না, এটা কোনটা বললো? এটা, হ্যাঁ, সামনে নর্মদা। অদ্ভুত ব্যাপার, হঠাৎ করেই এই অটো ড্রাইভার কিন্তু আমাদের সঙ্গে জুড়ে গেলেন। বলেন না, নাথিং ইন লাইফ ইজ কোইন্সিডেন্টাল। ওনার জন্যই কিন্তু মাহেশ্বরে আমরা যা যা করতে চেয়েছিলাম করতে পারলাম। সেই যে আমরা আমাদের গাড়িটা পার্কিংয়ে রাখলাম, তারপর উঠলাম আবার সেই ফেরত যাওয়ার সময়, মাঝখানের পুরো সময়টাই মানে মাহেশ্বরটা আমরা ঘুরলাম ওই অটোতে চেপে। আই ট্রুলি বিলিভ নাথিং ইন লাইফ ইজ কোইন্সিডেন্টাল, এভরিথিং হ্যাপেন্স ফর আ রিজন। নর্মদার ঘাটে আহিল্যাবাই হোলকারের এই ফোর্টটা কি যে অপূর্ব, না দেখলে ঠিক বুঝতে পারবে না। বিশাল বড় ফোর্ট হারিয়ে যাবে সেরকমটা না। 18th সেঞ্চুরিতে শি চোজ মাহেশ্বর অ্যাজ দ্য ক্যাপিটাল। বাঁদিকে একটা সুন্দর মন্দির, ডান দিকে ফোর্ট, আর সামনে নর্মদা। বলা হয় 50% কটন 50% সিল্ক দিয়ে তৈরি করা মাহেশ্বরী শাড়ি ওয়াজ ইন্ট্রোডিউসড বাই আহিল্যাবাই হোলকার। উনি দেশের বিভিন্ন জায়গা থেকে ভিভার্স এনে এই মাহেশ্বরে বসিয়েছিলেন। আর আমি অবাক হয়ে ফোর্টটাকে ঘুরে ঘুরে দেখছিলাম। শাড়ির পাড় বলো, হ্যান্ড ব্লকস বলো, সব কিছুই মনে হচ্ছিল যেন এখান থেকেই নেওয়া। ভীষণ চেনা চেনা মনে হচ্ছিল। বলা হয় শি ওয়াজ হারসেলফ আ ডিজাইনার। আমি তো কত ফোর্টে ঘুরেছি, বাট দিস ওয়াজ ডিফারেন্ট। একটা উমেন্স পার্সপেক্টিভ বলতে পারো, অ্যাজ ইফ আই ওয়াজ ওয়াচিং ইট থ্রু দ্য লেন্সেস অফ আ উমেন হু হ্যাড টেস্ট। এই মন্দিরটার একটা জায়গায় আমি চুপচাপ করে বসে গেলাম। আমি এতটাই হারিয়ে গেছিলাম যে কিছুক্ষণ পর এদিক ওদিক তাকিয়ে দেখলাম সুব্রত কাছে নেই। সুব্রত আমাকে ছেড়ে নিজের মতন কোথাও একটা বেরিয়ে গেছে। আমি ভাবলাম থাক, ফোন করে আর ডিস্টার্ব করে লাভ নেই। এই যে এই ডিজাইনগুলো চেনা চেনা মনে হচ্ছে না? একা একা আর কতক্ষণ বসে থাকা যায়। এদিকে সুব্রতর কোনো পাত্তা নেই, তাই ক্যামেরাটা অন করে নিজের মনে সেলফি নিচ্ছিলাম। হঠাৎ করে কয়েকটা বাচ্চা মেয়ে যারা ওখানেই বসেছিল বলল, আপকে সাথ এক সেলফি লেলু। আমি তো অবাক, চেনে না জানে না হঠাৎ সেলফি কেন নিতে চাইছে। তারপর বুঝলাম শাড়িতে নারী, তাও আবার বাঙালি নারী। আমরা বাঙালিরা যেভাবে ক্যাজুয়ালি শাড়ি ড্রেপ করি, ইট ইজ ডিফারেন্ট ফ্রম আদার পার্ট অফ ইন্ডিয়া, তাই না? সুব্রতকে এক্ষুনি আমি কল করলাম, বলছি আমি অনেক দূরে চলে গেছি। বলো আমাকে ছেড়ে কোথায় চলে গেছে? বললো আমি ঘাটে আছি। দেখতে তো পাচ্ছি না, মনে হয় হাঁটতে হাঁটতে পুরো ঘাটটা হাঁটতে হাঁটতে ওদিকে চলে গেছে। যাই হোক, আমি ওয়েট করছি একটু সূর্যটা যাতে একটু নামে। কি সুন্দর জায়গাটা, তো রোদ্দুরে এখানে নামার কোনো মানে নেই। একটু ওয়েট করি। এই হ্যান্ড ব্লক বলো, মোটিভ বলো, আমার নিজের কত শাড়িতে আছে, এটা দেখো। যাই হোক, সুব্রতকে না পেয়ে আমি ফোর্টের সামনে একটা জায়গা দেখে বসে পড়লাম, যেখানে রোদটা একটু কম ছিল। আর মুম্বাইয়ের এই মিষ্টি মেয়েটা আমাকে এখানে বসে বসে আমার ক্যামেরায় অনেক ছবি তুলে দিল। অ্যান্ড দোজ আর দ্য অনলি পিকচার্স আই হ্যাভ। কারণ সুব্রত আস্তে আস্তে প্রায় আমাদের যাওয়ার সময় হয়ে গেছিল। তারপর একটা অদ্ভুত ঘটনা ঘটলো। দেয়ার আর সাম ওয়াও মোমেন্টস। এটা সেটাই, এই যে সাদা ক্যাপ পরে সিনিয়র সিটিজেন্সদের দেখছো, এরা 40 জনের একটা গ্রুপ একটা বাসে করে পরিক্রমা করছে। আমি ওখানে বসেই ছিলাম। উনি হঠাৎ যেতে যেতে আমার গায়ে মাথায় হাত বুলিয়ে যেন অনেক আশীর্বাদ করলেন। এতক্ষণে অবশ্য সুব্রত এসে গেছে। রোদ্দুরে গেলে ভালো আসছে না, এর থেকে রোদ এসে যাচ্ছে না এখানে। উনি কিন্তু আবার ফিরে এলেন, তারপর আমার পাশে বসলেন। এবার নিজের বন্ধুর থেকে সাদা টুপি নিয়ে আমাকেও পরালেন। ये तो आपका ग्रुप का हो गया। अब तो आपके साथ हम चल पड़ेंगे बस। ग्रुप का कैसे पता चल रहा है? ग्रुप का मेंबर तो सेम टोपी। मिर्ची टोपी वाले हम अभी लेके जाएंगे सारे। তারপর একে একে সবাই আসতে লাগলো আমার সঙ্গে ছবি তোলার জন্য, অ্যাজ ইফ আই ওয়াজ ওয়ান অফ দেম। এরকম আনএক্সপেক্টেডলি when you are showered with love, affection, adulation,
ইট ইজ এক্সট্রিমলি গ্র্যাটিফাইং। মাথায় হাত বুলিয়ে কেউ আশীর্বাদ দিয়ে গেল, আবার আস্তে করে একজন আমার হাতে একটা প্যাকেট ধরিয়ে বলল প্রসাদ হ্যায়। आका को सामने ले आओ, सामने सामने। लेकिन हीरो का टोपी कहाँ है भाई? लेवल 6 सितंबर 2023 है कि ये सामने ऑटो दीवार पे देख रहे हैं, हाँ। ये ऑटो भी मेरा है और नंबर भी मेरा है। अच्छा 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 पूरे मार्केट में ऐसे आपको 50 बोर्ड दिखेंगे पूरे। हाँ। आपके ऑटो का हॉस्पिटल के कोई पैसे नहीं लगते, कोई भी अरे, तबीयत खराब बहुत होगा सही है। उसको फ्री में छोड़ना है। আমরা এখন যাচ্ছি ভিভাস সোসাইটি নিয়ে যাচ্ছি না ফোর্ট থেকে বেরিয়ে আমরা অটো ড্রাইভারকে ডেকে নিলাম। ভেবেছিলাম পার্কিং অবধি, যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে সেখানে অবধি যাব। কথায় কথায় বললাম এখানে ভালো মাহেশ্বরীর শাড়ি কোথায় পাওয়া যাবে। উনি বললেন চলিয়ে मैं आपको गाँव लेके चलता हूँ, কারখানায় নিয়ে যাব যেখানে শাড়ি তৈরি হয়। দেখে যদিও কোনো রকমই গাঁও মনে হচ্ছিল না। हाँ, ये गाँव। ये गाँव है साड़ी तो हमारा मैडम मिसेज भी बनाती है, लेकिन आपको डायरेक्ट नहीं दे सकते हम। जो हम गाँव है बहुत पुराना गाँव है। हाँ, हाँ, हाँ। अच्छा अब इधर ये गाँव जो है पैसे वाले लोगों का गाँव है। हाँ कोई इंडिया में होलकर जो थे ना, हाँ, उस टाइम में जितने भी घर है सब उनके नौकर थे। हाँ, हाँ। আচ্ছা ও এখানে বাড়ি বাড়িতে উইভিং হয় उनका एनर्जी এখানে চলছে উইভিং মাহেশ্বরী শাড়ির, একটা সিল্ক আর একটা কটন। ওয়ার্প অ্যান্ড ভেক্টর সিল্ক অ্যান্ড কটন। ये है आपका कॉटन और सिल्क किधर? सिल्क, वो जो मार रही है ना। हाँ हाँ। कितना परसेंट सिल्क और कितना परसेंट कॉटन? 50-50 हाँ। ये बन गया, बहुत खूबसूरत सा है। ये देखो, दिस इज द माहेश्वरी डिजाइन। অটো ড্রাইভার কিন্তু এত ভালো একটা জায়গায় নিয়ে এসেছিলেন আমাদের। উনি ভেবেছিলেন 10-15 মিনিটে আমি একটা শাড়ি নিয়ে চলে আসব। আমরা যে ওখানে 1.5 ঘন্টা বসে যাব উনি তো ভাবতেই পারেননি। मलबरी सिल्क, ये देखिए, ये मलबरी सिल्क का है, एक ये मलबरी सिल्क का है, अच्छा, प्योर सिल्क। पहले तो मतलब माहेश्वरी में सिल्क का पूरा होता नहीं था ना, आजकल बना रहे हैं क्या? महेश्वर में बना रहे हैं, बना हाँ रहे हैं, हाँ। बनता है। है तो अनकॉमन कलर, वो जो हरा वाला है ना ऊपर, वो वाला ये वाला नहीं नहीं, इधर ये चौड़ा जो बॉर्डर का है। ये? हाँ नहीं नहीं नहीं, ये उस क्वालिटी का नहीं है क्वालिटी का ना। नहीं है। नहीं नहीं, ये क्वालिटी का नहीं। क्वालिटी का आप दिखाइए। ये तारपर फाइन क्वालिटी, अच्छा, ये फाइन क्वालिटी है। हाँ, ये फाइन क्वालिटी ताना है। मेरे को ना फाइन क्वालिटी का ही दिखाइए। हाँ जी मैम। ये भी ये जो दिखाया ये फाइन क्वालिटी का है ना। हाँ, ये भी फाइन ये क्वालिटी देखो है, इसका ये भी बहुत चलता है, ये हाँ। पैटर्न बेस्ट अच्छा। क्वालिटी है। इसका पल्लू रेड है, साड़ी क्या ये प्राइस है है। इसका? कौन सा? ये? ये 2700 रुपये का है। 2700 का। और अभी जो बन रहा है हाँ, ये वाला दिखाइए ये जरा। ऊपर वाले लूम पे बन रहा है हमारे यहाँ। अच्छा अच्छा, वो हाथी वाला अभी नहीं हाथी वाला बना। दिखा दूंगा मैं, ये देखिए, अच्छा, एकदम क्वालिटी वाला डबल बॉर्डर। এটা ডাবল বর্ডার। निकालना भैया। আমি যে শাড়িগুলো কিনলাম সেগুলো কিন্তু এখানে দেখালাম না, পরে একদিন তো ডেফিনেটলি দেখাবো। एलिफेंट, एलिफेंट बॉर्डर, ये इसका जो- क्वालिटी क्या है कपड़े का? सिल्क बॉय कॉटन, अच्छा है क्वालिटी, फाइन कॉटन है, फाइन क्वालिटी है। फाइन क्वालिटी। महंगा है ना साड़ी, हाँ इसका 35,000 तो मजदूरी लग जा रहा। ये अच्छा, देखिए, इसका क्या प्राइस है? इसका 12,500 का। 12,000, क्योंकि ये बिकॉज ऑफ द मोटिव, ये जो वीविंग हो रहा है ना, बिकॉज ऑफ द मोटिव। बॉर्डर भी देखिए ना, बॉर्डर भी देखिए, हाँ। बॉर्डर में भी हाथी है जरी में। हाँ 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 हाँ, नीचे और पूरा देखिए। बॉडी, फुल बॉडी में हाथी है। हाँ, ये जो ऐसा नहीं है। है, हाँ समझ गई। जी, इसलिए उसका अच्छा हाँ, ये बन रहा था जो ये बन रहा है। हाँ ऊपर जो देख के आई मैं। ये हाँ ब्लू में मेजेंटा, अच्छा,
ऐसा रहता है क्वालिटी। मतलब ताना और बाना दोनों लाल है इसलिए लाल दिख रहा अच्छा लाल है दिखता और नहीं इसमें तो ব্ল্যাক ऐसा है होता इसलिए है। हाँ तो अगर মেরুন उसका লাগলো। लाल होता तो वो भी ऐसे ही দেখো दिखता। আমি এটা इसका- সুব্রতর এটা পছন্দ হয়েছে, বলছে খুব ये রিচ भी उसका লাগছে। 6.5 का है क्या? ये भी सही है ना? এইটা আর এরকম সরু বর্ডার খুব কম পাওয়া যায়, সবসময় পাওয়া যায় না সরু বর্ডার, তো इसका I क्या think I'll प्राइस go for this. শাড়ির দোকানে বসলে কি আর সময়ের খেয়াল থাকে? এদিকে বেচারা অটো ড্রাইভার বসেই ছিল। তারপর যখন উনি ফাইনালি আমাদের গাড়ির কাছে ছাড়লেন, মাত্র 150 টাকা চাইলো। তবে আমরা বেশি টাকাই দিলাম, কারণ মানুষের সময়ের দাম দেওয়া উচিত। আমার ফোনের ব্যাটারি শেষ, সুব্রতর ফোনটা নিয়েছি, সুব্রতর ফোনে ভিডিও করছি। সেই সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, প্রায় 4:30 পৌনে 5টার সময় আমরা লাঞ্চ করলাম। যেদিন বাড়ি থেকে বেরিয়েছি সেদিন থেকে কিন্তু আমরা ভেজিটেরিয়ান খাচ্ছি। আমার আর সুব্রত দুজনেরই কিন্তু কোনো অসুবিধা হয়নি। আমার শপিং লিস্টে কিন্তু আরেকটা ছোট জিনিস ছিল, আর সেটা ছিল লাখের চুড়ি। মাহেশ্বরে কিন্তু মাহেশ্বরীর শাড়ি আর লাখের চুড়ি এই দুটো জিনিসই তৈরি হয়। नरम कितने हैं आपके? बहुत नरम नरम है हाथ। इसको निकाल लीजिए तो কাঁচের চুড়ি বলো, লাখের চুড়ি বলো, এগুলো সবসময় পরা হয় না ঠিকই, কিন্তু ছোটবেলার থেকে আমার এগুলো কেনার খুব শখ। কলকাতায় আগে মেলায় পাওয়া যেত, সেখান থেকেও আমি অনেক চুড়ি কিনতাম। एक ही हाथ में पहनेंगे। सारे के सारे ही पैक करने होंगे, सभी कर देंगे। हाँ अच्छी बात है। एक तो दीदी का है, ये दीदी का कल एक ये भी गिफ्ट करना है, ये भी गिफ्ट कर देंगे। ये मैं गिफ्ट से मैं अपने लिए ये वाला रखूंगी, ये रखूंगी। এই যে কেউ চুড়ি পরিয়ে দিচ্ছে, কেউ মেহেন্দি পরিয়ে দিচ্ছে, কেউ চুল বেঁধে দিচ্ছে, কেউ আবার আলতা পরিয়ে দিচ্ছে। শৃঙ্গার ইজ সাচ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার কালচার। কেনা বেচা সেটা তো অন্য ব্যাপার, কিন্তু যেই ভালোবাসাটা দিয়ে উনি চুড়িগুলো আমাকে পরাচ্ছিলেন সেটা ছিল দেখার মতন। আমার মাহেশ্বরের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে। টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার। Shitla Mata Market, and this is the name of the shop.